হ্যালো ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। আপনারা তো জানেনই, এসেছি আমলান্দ আইল্যান্ডে। নেদারল্যান্ডসের আমলান্দ আইল্যান্ডটা কিন্তু খুব ছোট্ট একটা আইল্যান্ড, খুব একটা এরিয়া নেই, আর এখানে গাড়ি নিয়ে আসা যায় না। মানে গাড়ি নিয়ে আসতে পারেন, কিন্তু মোস্টলি কেউ গাড়িটা নিয়ে আসে না। গাড়িটা বোটে বসিয়ে আনতে বড় খরচা লাগে, তাই এখানে গাড়িটা ওই পারে ল্যান্ডেই পার্কিং করে মানুষজন চলে আসে, তারপরে সাইকেল রেন্ট করে নেয় এখানে। তো এই যে আইল্যান্ডের মধ্যে দুটো সাইকেল রেন্ট করেছি আমরা, সাথে নিয়েছি দুটো চাইল্ড সিট। এবারে আমরা সাইক্লিং করতে বেরিয়েছি। এই ভিডিওটাতে আমি দেখাচ্ছি আমরা কোথায় কোথায় কি করলাম এই 5টা দিন এই আইল্যান্ডটাতে। প্রথমেই যেটা বললাম, সাইকেল নিয়ে প্রচুর সাইক্লিং করেছি, প্রায় 20-30 কিলোমিটার ডেইলি সাইক্লিং। ওই যে লাল লাইট হাউসটা দেখতে পাচ্ছেন দূরে, আজকে সাইকেল করে যাচ্ছি ওখানে। ওইটাই কিন্তু লাস্ট এরিয়াটা, মানে আইল্যান্ডের লাস্ট স্টপ হচ্ছে গিয়ে ওই লাইট হাউস যেখানে আমরা আছি। এয়ারবিএনবিটা ওইখান থেকে প্রায় 12 কিলোমিটারের ডিস্টেন্স। সো 12 কিলোমিটার গোয়িং, রিটার্ন অলসো। সো আমরা এখন সাইকেল চালিয়ে যাচ্ছি। এই সাইকেলগুলো কিন্তু ইলেকট্রিক সাইকেল নিয়েছি, তাই ভেরি রিল্যাক্সড, কোনো অসুবিধা হচ্ছে না চালাতে। আর দুপাশেই কিন্তু ডিউন্স, পুরো ডিউন্সে ভর্তি, খুব সুন্দর লাগছিল। ওয়েদারটাও খুব ভালো। ওই যে সবাই সাইকেল চালিয়ে যাচ্ছে ওই লাইট হাউস দেখতে। আমলান্দ আইল্যান্ডের লাইট হাউসটা কিন্তু একটা স্পেশাল স্পট। এই যে সাইকেল চালাতে পৌঁছে গেলাম এই লাইট হাউসে। আমার ছোটটা আবার ঘুমিয়ে পড়েছে সাইকেলের মধ্যে, ওই হাওয়া পেলেই একটু ঘুমিয়ে পড়ে ও। যাই হোক, এই যে দেখছি এখন এই বিউটিফুল বিশাল বড় লাইট হাউসটা, খুব সুন্দর লাগলো। এই গাছগুলো কিন্তু অসাধারণ দেখতে এখানে। এখন মেনল্যান্ড নেদারল্যান্ডে এত গরম, কিন্তু আইল্যান্ডে কিন্তু গরম না, এখানে বেশ সুন্দর হাওয়া চলছে। ওই সাইক্লিং করে তারপরে লাইট হাউসটা দেখে এলাম কিন্তু বিচটাতে, একদম পাশেই যে বিচটা ছিল সেখানেই চলে এলাম। আর আইল্যান্ড বলতে কি, যে কর্নারেই যাব সেখানেই বিচ। তো বিচটা কত সুন্দর দেখুন, আর কিরকম হাওয়া বইছে এখানেই বুঝতে পারবেন। পুরো স্যান্ডগুলো, বালিগুলো পুরো উড়ে আসছে। ভালো করে নোটিস করুন পুরো বালিগুলো কেমন উঠছে, ওই যে নিচে সরসরিয়ে উঠছে, কিরকম উইন্ডি এখানে। তো এই এখন হচ্ছে কি বিচেই একটু এনজয় করব। আর বাচ্চাদের তো এনজয়মেন্ট বিচে মানে এতটাই তাদের মজা লাগে, যে কোনো বাচ্চা জল বালি আর কিছু চাই না তাদের। কি সুন্দর করে সব বাচ্চারা খেলছে এখানে। আমি আবার একটুখানি বালির উপরে উঠতে গেলাম, বেশ মজা লাগলো সেটাও। খানিকটা সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম সাইকেলটাকে নিয়ে। এখন লো টাইড চলছে, তাই জলটা কিন্তু পিছিয়ে গেছে। আবার কিছুক্ষণের মধ্যে আবার জলটা চলে আসবে। কি মজার ব্যাপার, তাই না? বেশ ভাল লাগে আমার এরকম আইল্যান্ডে সাইকেল চালাতে, খুব রিল্যাক্সড একটা ফিলিং হয়ে যায় এই সময়টাতে। এই তো অফিস থাকে সব সময়, বাচ্চাদের নিয়ে সব সময়, কিন্তু এই আইল্যান্ডে এলে কিন্তু বাচ্চারাও রিল্যাক্স থাকে সাইকেলের পিছনে, ওদেরও খুব মজা লাগে। সো সাইক্লিং করতে 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 যে কত কিলোমিটার সাইকেল চালিয়েছি এই আইল্যান্ডে, আর কি বলবো। প্রত্যেক দিনই তো আর কিছু করার নেই, সকালে উঠে ব্রেকফাস্ট খেলাম এয়ারবিএনবি ঘরে, ব্যাস তারপরে সাইক্লিং। কিন্তু এবার আর একটা মজার জিনিস করেছি, সেটা করেছি 10 কিলোমিটারের একটা হাইক ওই ডিউন্সের মধ্যে। সো হাইক করার জন্য একটা জিনিস রেন্ট করতে হলো। রেন্ট করলাম একটা কাঠের 4 চাকাওয়ালা এরকম টানার একটা গাড়ি, এটাকে বলে বোল্ডার কার্ট। আর এটা দিয়েই আমরা হাইক করলাম। কি হয়, হাইকিং করলে না, একা হাইকিং করলে তখন অয়নকে মিস করি, বাচ্চাদের মিস করি, তাই ভাবলাম এখানে এরকম একটা বোল্ডার কার্ট রেন্ট করে নিই, আর দুজনকে বসিয়ে দেবো, দুটো বাচ্চাকে, আর টেনে আমরা করতে পারবো হাইকটা। খুব মজা লেগেছে। পুরো একদিনের জন্য এই বোল্ডার কার্টটা লাগে রেন্ট করতে 9 ইউরো, কিন্তু আমরা মাত্র 3 ঘন্টার মতো ইউজ করে রিটার্ন করে দিই। কিন্তু ইট ওয়াজ ওয়ার্থ ফর দ্য টাইম দ্যাট আমরা রেন্ট করি। অয়ন আর আমি দুজনে মিলেই খুব সুন্দর করে একটা হাইক করলাম, আর বাচ্চারাও এনজয় করেছিল। ওই যে হাইকে নিয়ে গেছিলাম অনেক ছোট ছোট খাওয়ার জিনিস, ওদের বেশ মজা লেগেছে। হাইকের এন্ডে আমরা একটু পিকনিক করেছি, খুব ভালো লেগেছে এটা।
এই সময়টায় ছিল হচ্ছে গিয়ে সকালের দিকে, সো বোধহয় 8:30টার মতো হবে। একদম সকাল সকাল বেরিয়ে গেছি, তাই ওয়েদারটা খুব ভালো ছিল, একদম গরম ছিল না, আর কোনো কষ্ট হয়নি এই হাইকটা করতে। যাই হোক, আর কি, এই তো আমলানটা প্রায় দেখিয়ে দিলাম আপনাদের। অনেক ঘোড়া দেখেছি, ভেড়া দেখেছি, গরু দেখেছি, পাখি দেখেছি, খরগোশ দেখেছি, তারপর অনেক রকমের পাখি দেখেছি। ভীষণ ভালো একটা টাইম কাটলো এই ডিউনসের মধ্যে, এই জলের ঘেরা একটা আইল্যান্ডের মধ্যে। ভীষণ ভালো লাগলো। তো এই সব নেচারের জায়গায় আসলে মনটা না খুব ভালো হয়ে যায়। ও, আর যেটা করেছি সেটা তো বলাই হলো না, সেটা হচ্ছে আমার রানগুলো। এই 5টা দিনের মধ্যে একটা সকাল আমি অনেক সকালে উঠে পুরো অন্ধকার থাকতে থাকতে রেডি ফেডি হয়ে 7টার সময় বেরিয়ে গেছি, যেই আকাশটা পরিষ্কার হয়েছে। তো বেরিয়ে গেলাম একটু রানের জন্য, আর খুব সুন্দর একটা রান করেছি ডিউনসের মধ্যে। আর রান করতে করতে আমার বড়দি ভাইয়ের ফোন এসেছিলো, ওর সাথে একটু গল্পও করলাম। খুব ভালো লাগলো এই সকালের মোমেন্টটা ক্যাপচার করতে রানের থ্রু থেকে। এই তো, এই হলো গিয়ে 5 দিন এমনি করেই কেটে গেল নেচারের মধ্যে, রান করে, হাইক করে, সাইকেল চালিয়ে। খুব ভালো একটা সময় কাটলাম। এবারে ঘরে গিয়ে বাচ্চাদের স্কুল শুরু, আমাদের অফিস শুরু। জলদি করে আবার আমাদের পুরানো রুটিনটাকে ফিরিয়ে আনতে হবে। চলুন, আজকের ব্লগটা এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর কেমন লাগলো ব্লগটা জানাবেন। বাই।